কুয়েত শ্রমবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বিপদগ্রস্ত বাংলাদেশি যে সকল প্রবাসী ফ্রি ভিসা নামক বিষয়ে অবস্থান করছেন, বাহিরে কাজ করে জীবিকা নির্বাহ করেন। উল্লেখযোগ্য, গত কয়েকদিন থেকে নিরাপত্তা চেকিংয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক হচ্ছেন, যাদের ব্যাপারে পরিবারগুলো সঠিক তথ্য পাচ্ছেন না। আবার অনেক কুয়েতি নাগরিকও সহযোগিতা করছেন না, পরিবারের সদস্যরা তাদের সাথে যোগাযোগ করছেন ছাড়িয়ে আনার জন্য। বিষয়টা এমন, আকাম আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘনের যে অভিযোগগুলো নেওয়া হচ্ছে বা যে ক্লেম করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, এ সকল ক্ষেত্রে নাগরিকরা খুব একটা সহযোগিতা করতে পারছেন না। যার মূল কারণ হচ্ছে, এখানে প্রবাসীদের যেমন অপরাধ রয়েছে তেমনি নাগরিকদেরও। কারণ কুয়েতের শ্রমবাজারে ফ্রি বলতে কোনো শব্দ নেই, বা এক কোম্পানিতে কাজ নিয়ে এসে আকামা লাগিয়ে বাইরে কাজ করার সুযোগ নেই। চুক্তি করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে, তারপর কাজ করতে হবে। মন্ত্রণালয় বা সরকার এই প্রক্রিয়াতেই কাজ করাতে চাচ্ছেন প্রবাসীদের। যারা সিস্টেমগুলো ফলো করছেন না তাদেরকে আটক করছেন এবং দেশে পাঠিয়ে দিচ্ছেন। তার মাঝে যুক্ত হয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশির বর্তমান সময়ে চাকরি না থাকা বা কাজের সংকট তৈরি হওয়া। এই কাজের সংকট তৈরি হয়েছে কেন তাও জানেন আপনারা। এমওআই যে তথ্যটি দিয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। নিজে জানুন, অন্য ভাইকে জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পান। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে খাইতান এলাকায় একটি নিরাপত্তা চেকিং চালানো হয় গতকাল। ট্রাফিক এবং জনসচেতনামূলক পরিচালনা করেছে, যেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়। সাধারণ ট্রাফিক বিভাগ, উদ্ধার পুলিশ বিভাগ, কেন্দ্রীয় অপারেশন বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ সহ ট্রাফিক এবং অপারেশন বিষয়ক বিভাগের সমস্ত মাঠ পর্যায়ের ক্ষেত্র এই অভিযানে অংশগ্রহণ করেছিল, যার যেটা প্রতিক্রিয়া বা যেটার অবস্থান স্পষ্ট দেখতে পেয়েছে খাইতানে অবস্থানরত হাজার হাজার প্রবাসী। এই অভিযানের ফলে ২ ব্যক্তিকে মাদক নিয়ন্ত্রণ বিভাগে রেফার করা হয়েছে, যা নিশ্চিত করে এমওআই। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিখোঁজ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্তভাবে মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিটধারী ১৩ জনকে আটক করা হয়েছে, মানে যারা অবৈধভাবে অবস্থান করছিলেন। এছাড়াও একটি গাড়ি ট্রাফিক লঙ্ঘনের জন্য অন্যটি বিচারিক কারণে জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ ১৮৪টি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনের রেকর্ড করেছে এবং ৪,০০০ ট্রাফিক আইন সচেতনতামূলক ব্রোশার বিতরণ করেছে। এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন ছিল। এখন এই সময় আটককৃত প্রবাসীদেরকে, যেটা থার্ড পার্টি কোম্পানি অথবা কুয়েতি নাগরিকরা কি ছাড়িয়ে আনবে? আমরা গত কয়েকদিন অভিজ্ঞতা থেকে যেটা ক্লিয়ার করতে পারি, আনবে না। মূলত সরকার যে অভিযানগুলো পরিচালনা করছে, এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা কাজে আটক হচ্ছেন অথচ সেম প্রতিষ্ঠানে তার কাজ করার অনুমতি নেই, মানে কোনো এগ্রিমেন্টে নেই, সেক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা বাহিনী তাকে আটক করবে এবং নাগরিক যারা ২০ নম্বর আর্টিকেলের ফ্রি ভিসা নামক বিষয়ে কাজ করছেন তাদেরকেও ছাড়িয়ে আনবে না। গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে যা আমরা স্পষ্ট। বর্তমান পরিস্থিতি এবং চেক নিয়ে আপনার কোনো মতামত, পরামর্শ থাকলে কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।